तलवार बकट हुए के जब मैदान आसीर, दुश्मन के मुकाबिल में कहा नाराए तकबीर। दुश्मन के मुकाबिल में कहा नाराए तकबीर। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث منجيات. أما المنجيات فالعدل في الغضب والرضا، والقصد في الفقر والغنى، والخشية الله في السر والعلانية. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث درجات. أما الدرجات فإفشاء السلام وإطعام الطعام وصلوا بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. قتل زبان كل محبة شهيد الشريف لك. صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن
الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत में मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत में मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट हुए के जब मैदान आसीर तलवार बकट हुए के जब मैदान आसीर दुश्मन के मुकाबिल में कहो नारे तकबीर दुश्मन के मुकाबिल में कहो नारे तकबीर काबिल एहतराम महतरमुल मुकाम हजरत सदर महतरम दीनेर मेरुदंड काबिल एहतराम हजरात उलमाए किराम আমার অতি সম্মানী মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম যুবক ভাই সকল আজিজ তালাবা সকল আমরা প্রত্যেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি ও মাতার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস হইলা কি তাম সিফাতে ইখলাস হইল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক অবস্থার উপরে প্রত্যেক জাতের উপরে প্রত্যেক গোষ্ঠীর উপরে আসমান তথা জমিনের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে ই আল্লাহ তাবারক ওয়া তাআলা যা চাহাত যা ইরাদা তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা সাহায্যে দুনিয়ার জমিনে খরতা ফারওয়ান খতরা এবং খরবা তাই আজকে আমরা যে মুদরসারে সামনে রাখিয়া বাৎসরিক প্রোগ্রামও আমরা সারাইয়া সমবেত হয়েছি আমরা প্রত্যেকের জানা আছে এই মুদরসা বেশি দিন থাকি না 2009 থাকিয়া 2012 থাকিয়া এই মুদরসার স্টার্টিং হয়েছে আরম্ভনি হয়েছে আর 2012 থেকে মাত্র 8-9 বছরের ভিতরে আমি যে সময় মেহমান খানাত কুয়াত আসলাম আমার রফিক মুহতারাম হযরত মাওলানা হাফিজ রশিদ আহমদ সাহেব আমার কাছে সামান্য সময়ের আলোচনার ভিতরে 2012 এই মুদরসার তালবার সংখ্যা আসলা মাত্র 14 জন 14 জন তালবা দিয়ে এই মুদরসার আরম্ভ হওয়ার বাদে আজকে 2021 অতিবাহিত হইয়া 2022 এর আরম্ভনি 2022 পর্যন্ত যে আল্লাহ তাআলা জান্নাতের এক বাগান
এতে তো অঞ্চলের লাগি নাজাতের এক জরিয়া قال الله قال الرسول কথা হুনবার এবং কথার প্রচার প্রসারের এক মাধ্যম যে আল্লাহ তাআলা এখানের মধ্যে স্থাপিত করার তৌফিক দিছেন। কেন আমরা হাজিরিন যারা আছি খুশ না বেদার? পুরো আওয়াজ দিয়ে খুশ না বেদার? তাই যে পরিমাণ খুশি পাই সেই পরিমাণ আওয়াজে প্রসারিত করিয়া আমরা প্রত্যেকের দিল তাকিয়া মোহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাই মুহতারাম হাজিরিনে কেরাম, সময় অতি স্বল্প। আমার উস্তাদে মুহতারাম যারার ইশারায় বরাক নাই, আসাম নাই, গোটা ওয়াল যারার মুখ পায়, যারার আতরে লেখার পায়, সাইয়াবু আস্তা হইল। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমার উস্তাদে মুহতারাম, সামান্য সময়ের ভিতরে আপনারা এই মঞ্চ তশরিফ লইয়াই যাইবা। একদিকে দেশের পরিস্থিতির উপর দিকেও বিবেচনা করিয়া সময় অতি কম রাখা হয়েছে। তাই সেই কম সময়ের ভিতরে আমি নগণ্যরে আপনারা দাওয়াত করলাম, আপনারা দোয়া নিবার লাগে আমিও আপনার সামনে হাজির। আজ হাজির হওয়ার সাথে সাথে কোরআন কারীমের এক জায়গা থেকে কিছু তিলাওয়াত করছি, সাথে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস থেকে 6 বিষয় নিয়ে আপনার সামনে 6টা বিষয় রূপে তুলা আলোচনা করবার লাগে। আর দুই দিকে 6টা ওসিয়ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই পরিমাণ তৌফিক দিবা ও আয়াত আর হাদিসের সামনে রাখিয়া কম সময়ের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কইবা তা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমি সহ প্রত্যেকরে এই আলোচনা এখান থেকে আমল ও তৌফিক দেখুয়া নাজাতের জরিয়া বানাই দেখুয়া সবে একবার কই আমিন। তাই হাজিরিনে মজলিস, আমি আর আমার ভূমিকার লম্বা না করিয়া আমি আমার আলোচনা দিতেও গিয়া আর একটা মাত আপনার সামনে রাখতাম সাইয়া যে আল্লাহ তাআলা আমরারে এমন এক জাতি, এমন এক গোষ্ঠীর ভিতরে পয়দা করছেন যে গোষ্ঠী, যে জাতির নাম হইল উম্মতে মুহাম্মদী। আর সেই উম্মতে মুহাম্মদীর তো মানব জাতিরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত যে অপরন্ত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। খুদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা, যদি তোমরা আমার নিয়ামতরে বনিয়া শেষ করতে চাও, বনিতে চাও, বনিয়া শেষ করতে পারতাই নাই। আমার আল্লাহ তাআলা ফরমায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গোলাম, তোমারে আমি যত নিয়ামত দান করছি, সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত, তোমার মাথা থেকে লইয়া পাও পাতা পর্যন্ত, এই সম্পূর্ণ নিয়ামত যদি তুমি চাও বনিয়া, এই সম্পূর্ণ নিয়ামতের শেষ দিকে কি আদিটায় তোমার গণা শেষ হয়ে যাইব, তোমার ক্যালকুলেটর ফেল হয়ে যাইব, তোমার জিহ্বা অবশ হয়ে যাইব, কিন্তু আমার গণা তুমি, আমার নিয়ামতের গণনা তুমি শেষ করতে পারতে না। সবে পড়ি সুবহানাল্লাহ। তাই মুহতারাম মুস্তাকলার বুজুর্গ বলে কত বেশি নিয়ামতের মধ্যে দেখিয়া সারা থেকে বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কাছে, আমার কাছে, গোটা উম্মতে মুহাম্মদের কাছে আমানত রাখেন যে নিয়ামতের নাম হইল দৌলতে ঈমান। তাই মুস্তাকলার বুজুর্গ বল দুনিয়ার মানুষ, যে কোনো লাইনের মানুষ হোক না কেন, মানুষ বিবেকবান হওয়ার সাথে সাথে তার বিবেকের লগে দুইটা চিন্তা সবার হয়ে যায়, দুইটা ফিকির সবার হয়। এক ফিকির হইল কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দুনিয়ার জমিনে পাঠাইছেন, আর পাঠানোর মাঝে যে পরিমাণ সম্পদ, যে পরিমাণ মাল, যে পরিমাণ দৌলত তার মধ্যে তার কাছে আছে, এই দৌলতের হেফাজত কিভাবে করত, এখানের ফিকির থাকে কি থাকে না? তোরা আপনারা জবাব দিচ্ছেন আমারে, মাতেন না তোরা? যদি থাকে তাহলে এই হেফাজতের লগে ফিকির আরেকটা আই যায়। 2 নম্বর ফিকির হইল এই দৌলতটাকে, তার দৌলত কিভাবে বাড়াইতো। মাত হাসান আলী চাপাইতেন দৌলতের হেফাজত করতো, তারা দৌলত বাড়াইতো। তাই আমি আপনার সামনে এই ভূমিকা আনার মেইন উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরার মধ্যে দুনিয়ার দৌলত থাকিয়া, দুনিয়ার বাড়ির থেকে, ছেলে সন্তান থেকে, মা বাবার থেকে, দুনিয়ার तमाम নিয়ামত থেকে যে সারাত থেকে বড় নিয়ামত, সারাত থেকে বড় দৌলত, দৌলতে ঈমান আপনার মধ্যে, আমার মধ্যে আল্লাহ তাআলা আমানত রাখছেন। এই ঈমান সম্পর্কে আইজ অবধি লইয়া সপ্তাহ চিন্তা করতাম পারলাম নি, মাসও চিন্তা করতাম পারলাম নি, বছরও চিন্তা করতাম পারলাম নি, সাহাবাওয়ালা জিন্দেগি আমার মধ্যে আইলো নি। এই কথা একবার যদি চিন্তা করার লাগি তাহলে আমি আমার নাইনসাফ বলিয়া ঘোষণা দিতাম পারবো যে এই ব্যাপারে আমি একদম অজ্ঞ। এর কারণে আমার দুস্থগণ আর বুজুর্গগণ, আমি আপনার সামনে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে আয়াতে করিমা 2টা 3টা তিলাওয়াত করছি আপনার সামনে, সেই আয়াতের সামনে রাখিয়া যে দৌলতে ঈমান কিভাবে বাঁচি যায় গিয়া, আর ঈমান লইয়া কিভাবে কবরে যাওয়া যায় গিয়া, আর কবরে যাওয়ার বাচ্চাকে লইয়াও আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কত অপরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন,
যে জান্নাতের প্রশস্ত হইলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, সীমান্ত থেকে নিয়ে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আসমান জমিন প্রসারিত জান্নাতের মধ্যে যাওয়ার যে লাইন, যেটা আমরা ঈমানের তলে মেহনত করলে পাওয়া যায়, ও সম্পর্কে দুইটা চারটা মাত আপনার সামনে তুলিয়া ধরতাম চাই, আর আপনারা মাদিনা নুনতে রাজি আছেননি। তাই দুস্থ করার বুজুর্গ আমি যে আয়াত আপনার সামনে পড়লাম, আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা প্রত্যেক দৌড়েই দৌড়িয়া আও আমার মাগফিরাতের দিকে। আমার মাগফিরাত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমার মাগফিরাত হলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের হাতের দ্বারা বানাইদের জন্য এই জান্নাত হই। সুবহানাল্লাহ। দুস্থ হলার বুজুর্গ হল জান্নাত বানাইবার আগে, জাহান্নাম বানাইবার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুদরতের হাতের দ্বারা সৃষ্টি করিয়া, আদম জাতির আল্লাহ তাআলা তার কুদরতের হাতের দ্বারা সৃষ্টি করিয়া আপনারা আমার অত গৌরবান্বিত বানাইছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া। তাই আরো একবার দিল থেকে বলি না আলহামদুলিল্লাহ। তাই আমার দুস্থ হলার বুজুর্গ হল এই জান্নাতের মধ্যে যাইতে যদি হয়, এই মাগফিরাতের দিকে দৌড়াইতে যদি হয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা কয়েকটা গুণ তোমার তার মধ্যে সৃষ্টি করা লাগবে। গুণ কিতা কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা এই জান্নাতের ওয়াদা ও গুণ মানুষের লাগে আমি করতাম পারবো। কোন গুণ মানুষ? যে গুণ মানুষ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই প্রকারিত জান্নাত ও গুণ মানুষের লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া তার লাগে ওয়াদা করিয়া, যেগুলো মানুষের হর অবস্থাতে খুশির হালত এবং তঙ্গির হালত, বালাইর হালত, ফারাকির হালত এবং তঙ্গির হালত, গরিবের হালত এবং মালদারির হালত, হর অবস্থাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কিভাবে ব্যবস্থা করলে বাঁচি যাইব, এই দ্বীন বাঁচাইবার মতন ফিকির করনেওয়ালা যারা উম্মত, আমার নবীর উম্মত, আমার বান্দা হয়ে যারা তাকে যাইবাম, আমি ওগুলো মানুষের লাগি জান্নাতের ওয়াদা করিয়া রাখলে যে সুবহানাল্লাহ। ওগুলো মানুষের লাগি জান্নাতের ওয়াদা করিয়া রাখছি, যেগুলো মানুষের গরীব থাকা অবস্থাতে, দলিত থাকা অবস্থাতে আমার দিন বাঁচাইবার লাগি তারা খরচ করার লাগি আত্রে প্রসারিত করিয়া রাখে। দুস্থ হলার বুজুর্গ হল খরচ করার লাগি আত্রে প্রসারিত করিয়া রাখে। আমার কইতে একদম সংক্ষিপ্ত ভাবে আপনারা সামনে তুলিয়া ধরতাম চাইয়ার, আমরা শুনছি না নিয়ম কথা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে থাকি দৌড়ানো নবীর মধ্যে দলাইতে সাহাবী আসতা জানা আছে না নিবাদ আমরা জানা আছে না ভাই? ও পরিমাণ দলাইতটা দুনোর হিসাব তাই নিজেও কইতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া দিতাম নবীজির কাছে, উসমান বলল ইয়া রাসূলুল্লাহ আমার দন খমবার লাগি দোয়া করো, কয়েক তো দনের হিসাব দেখা যান না। নবীজি ফরমাইলা উঠো উঠে যাও, এদিকে মারতে হওয়ার উদ্দেশ্য নাই। নবীজি দেখার হইয়া দেন ওখানে তাই সুন্নতি তরিকা ব্যবহার করেন, দেখা যায় দন আরো বাড়তে থাকে। একদিন এক হাজতমন্দ এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আইছেন, আর খিদমতে আওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমার আজকে তো বড় জরুরত, মাগবরের মধ্যে আমার খানির কোনো ব্যবস্থা নাই, আপনার বাইতুল মালের মধ্যে খাজানাখানার মধ্যে যদি কোনো কিছু থাকে দেখো আমার দিয়া সাহায্য করো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিয়া দিলা হইয়া দিলা ও সাহাবী যাও গিয়ে আমার উসমানের কাছে গিয়ে আমার উসমান রে কইও তার মালটা কি তোমারে দিয়া কিছু সাহায্য করতা। এই সাহাবী গেল উসমানের দরবারে, উসমানের দরবারে যাওয়ার পরে দেখা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল যে জায়গার মধ্যে রাখা আছে ও জায়গার তলে পিঁপড়ায় কিছু মাল মুখ লইয়া লইয়া তারা বোতলের ভিতরে ঢুকাইছিলাম। দেখা যায় না পিঁপড়া কিছু মাল দেখা যায় না মাখন করে আমার মাত বুঝবে জানি আপনারা, আমার মাথা আপনারা পর্যন্ত পৌঁছেননি। পিঁপড়ায় নিদ্রা, পিঁপড়ায় নেওয়ার সময় যে মাল দেখা যায় কিছু রাস্তা পড়ে যায় গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মালগুলো আবার জমাইয়া আনিয়া তার মাল দেখানো রাখা আছে, মানুষ স্তূপ দেওয়া দিল কোনো আনিয়া জমাইয়া তুলি। সাহাবী দেখিয়া বলে ইয়া আল্লাহ খার কাছে আইলাম মাল খুঁজিবার লাগিয়া, বেটা পিঁপড়ার মুখ থেকে দেখা যায় মাল নিয়ে জমাইয়া তুলি, বেটার খুঁজিলার দিবও কিতা বেটায় মাছ বুঝবা নিয়ে আপনারা তাই না কিচ্ছু খুঁজিলে না, না খুঁজিয়া ঘুরিয়া আই গেলা। আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার আপনি 2 নম্বর দিন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সাহায্য করুক। 2 নম্বর দিন গেলাম, 2 নম্বর দিন যাওয়ার পরে দেখা যায় নবীজি বাসিয়া দিলে বলে দাও কি উসমানের কাছে। 2 নম্বর দিন যাওয়ার পরে দেখা যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খাদিম আসলা, আর খাদিমে এক বাক্কিয়ে গুতর আইছেন, আর বাক্কিও ফিতা তো চিনবেন আপনারা আসি, আর একদম আমরা ভাষা কই হলতা তো বুঝছিলেন হলতা হলতা বুতলা উঠাইয়া দিলাইছিলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে ডাক তো করতেছিলা, হাউ কি হতরা ইগো তো উঠাই যায় তাহলে জলদি লোক তেল ছাড়ি দেব, খেলা দিন ছাড়ি দেব, জলদি নিবি যাইব।
এই সাহাবীর মনে আরো আবেগ সৃষ্টি হলো। দেখুন তো বকিল এক মানুষ পুরা ফিতা উঠে যাওয়ার কারণে ওটা তেল চালিয়ে যে বইল খুঁজিয়া নিয়ে ভাই মুখ না ইনার খুঁজতাম না যাইতাম গিয়া বুঝিয়া 2 নম্বর দিনও গেলা গিয়া নবীদের কাছে 3 নম্বর দিন গিয়া সওয়াল করলা। 3 নম্বর দিন সওয়াল করার মধ্যে আবার কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও সাহাবী আমার সাহাবায়ে কেরামের মধ্যে দলাইত যে সাহাবী তার নাম হইল কি উসমান। তুমি উসমানের কাছে যাও, উসমান রে গিয়া তুমি তোমার আলবুরে পেশ করিও, উসমানে তোমার মন চাহিদা মতো তোমার চাহিদা পুরা করিয়ে দিবা। 3 নম্বর দিন গিয়া দেখলা তুলা দুনরা বেটাইতে যারা লেখা এবং তুষক বানায় ওটা তুলা দুনিতরা। আর তুলা দুনার সময় কিছু তুলি তুলার মতন তুলার উড়িয়া যায় না যায় না। এই সাহাবী গিয়া দেখুন আরেক নেটে গান আরেক কাপড়ে গান লাগাইয়া রাখুন বাতাসে যাতে এগুলো নিত না ওগুন জমে তোমার বলে তুলা তাকিয়া জমাইয়া থুই কইলা আল্লাহ কথা খানু আল্লাহ রাসূল আমারে ফাঁসিয়া দিলেন। খানু আওয়াজ লাগলাম কিতা হইল দুস্থ গলার বুজুর্গ বল 3 নম্বর দিন তো আর আইতাও নাইনো। 4 নম্বর দিন নবীজির কাছে গেছেন, যাওয়ার পরে কইন নবীজি আবার হুকুম করেন যাও উসমানে দিবা। ও 4 নম্বর দিন আইছেন আবার বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন ও নবীর সাহাবী উসমান আমিও নবীর এক সাহাবী আল্লাহ রাসূল আপনার খিদমতে পাঠিয়ে দিয়েছেন, আমি বড় জরুরতমন্দ আর আমারে যা কিছু তাকে দিয়া আপনি সাহায্য করো। ওখান কইতে না কইতে গেল লম্বা উটর এক লেইছেইতরা উটর পুরো এক জমাত একটার করে আরেকটা একটার করে আরেকটা একটার করে আরেকটা 100-150টা উটর এক ফালাইতরা আর প্রত্যেকটা উটর পিঠের মধ্যে সামান ভর্তি করে রাখা আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও জরুরতমন্দ সাহাবী আমার নবীজি যে জায়গা কইছেন তাহলে ওদিন যেখানে আমার উটর ফালাইতরা ও উটর ফালার মধ্যে সর্বপ্রথম যে উট লেগুয়া আর ও উটর ফালার মধ্যে যেটা তোমার পছন্দ হয় ওগু সামান সহ উট সহ তুমি লইয়া যাও গিয়া হো সুবহানাল্লাহ। যে সময় হয়ে গেল এই সাহাবী অপেক্ষা কথা উটর ফাল কিনারার মধ্যে আইতা সামনে সারা প্রথম 1 নম্বর যে উট দেবু আসলো মোটা তাজা সামান ওইগুলোর মধ্যে বড় পালা তাই বসি লইলা ও উট গুয়ার একবার হল সুবহানাল্লাহ। যে সময় বসি লাইছই এখন এগুলো লইয়া যাওয়া আরম্ভ করছই, লইয়া যাওয়া আরম্ভ করার সাথে সাথে দেখা যায় বড় এই 100-150টা উটর যে পান সব ওগুলো লইয়া যাওয়া আরম্ভ করেছিল। আর একবার হল সুবহানাল্লাহ। যে সময় লইয়া যাওয়া আরম্ভ করে দিছই, লইয়া যাওয়া আরম্ভ করার সাথে সাথে ও উট লইয়া আনেওয়ালা যেগুলো আসলা উটর লগে ওগুলো বলে ও আল্লাহর নবীর সাহাবী তোরা দমলা গাকু আপনার উট নিয়ে ঘুরে আমরা অভ্যন্তর সমাধান করলে পরে আপনার গুলো যাইবা গিয়া তাই দম লইলা দম লওয়ার বাতাসের সময় একলা আবার ওগুলো ইয়ারাওয়াত লাগছিল দেখা যায় আবার সব উঠ যাইতে লাগিল কইয়া। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াজ যাররা যদি তুমি প্রশস্ত জন্নতের মালিক হইতে চাও খুশির হালত তঙ্গির হালত আমার সাহায্য করো। আমার মুখের মাত্রায় দুস্থ করার বুজুর্গ হল আল্লাহ তাআলা তার কোরআন শরীফের মধ্যে ফরমাইতা আর আমল দেখাইয়া দিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় উটনি লইয়া রওনা হইছেন সাবানশ সব উট সময় যাইতে গিয়া উসমানের কাছে খবর দেওয়া হইছে যে ও খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে যে সাইল আইতা এই সাইলে আপনি যখন কইয়া দিছতা কইয়া দেওয়ার পরে যে উটটা গ্রহণ করছেন এখন এইগুলো লগে আপনার পুরা উটর ফাল যাইতে লাগিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় কবিতা কইলা যে কবিতাগুলো আমি আপনাদের সামনে বাংলাতে পুরো অনুবাদ করতাম স্যার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় কইলা যেতে চায় যেতে দাও বাধা দিও না আল্লাহর রাস্তায় চলে যেতে বাধা দিও না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যদিও নবীজি জরুরতমন্দ সাহাবী আমার কাছে পাঠিয়ে দিছেন আর পাঠিয়ে দেওয়ার কারণে আমি আমার জবান দ্বারা সময় কইলে তোমার চাহিদা মতো লইয়া যাও যেটা পছন্দ হয় ওটাও। এই নবী সাহাবী যে জায়গা আমার শরৎ থেকে বড় সরদার উটনিরে পছন্দ করে নিয়েছেন আর এই উটনির লইয়া যে সময় সারা উঠাইতে গিয়া এই সবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রাস্তার মধ্যে কবুল করে নিয়েছেন। এর কারণে আমার সাহাবাকে নবীর সাহাবী হল ও আমার সাফী হল কেউ তুমি যেন বাধা দিও না সম্পূর্ণ মান আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ওয়াদা মতো এই হাদত মন সাহাবীর নাম আমি ওয়াকফ করে দিলাম সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াজ যাররা যত সময় পারো চাহে গরীব থাকো চাহে ধনী থাকো আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবার লাগি হাতরে প্রসারিত করিয়া রাখিও। আজকে প্রসারিত করার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এত অঞ্চলের মধ্যে মডেল এক মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়া মুল্লাগঞ্জ
যে মুদরসার সুনাম দুনিয়া জমিনের ইকানোর মধ্যে নাই, এলাকার সুনাম খালি বরাকর জমিনের ভিতরে নাই, আসামর জমিনের ভিতরে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইকানোর ফুল, ইকানোর গান আর ইকানোর সুগন্ধি, ইকানোর আলোচনা আর উত্তরপ্রদেশ দেওবন্দের জমিন শাহির জমিন পর্যন্ত নিয়ে পৌঁছে গেছে। এখানে আপনারা খুশ নি লাগে যা খুশটাই খুশ যদি হয় আপনারা এত অঞ্চলের মানুষের জায়গায় এখানে দিচ্ছেন, এত অঞ্চলের মানুষের রাস্তাও দিচ্ছেন, এত অঞ্চলের মানুষের এই বিল্ডিং গুলো নির্মাণ করাইছেন। তাই কি লকডাউনের ভিতরে আমার মহতরম হাফিজ সাহেব আলোচনা করে বুঝবাইলাম প্রায় 28 লক্ষ টাকার কাজ করাইছেন। করাইতে গিয়া এই মুদরসা এখান প্রচুর পরিমাণে ঋণ আছে, সমাবেশ 15 লক্ষ টাকার ঋণ হয়েছেন। তাই আজকে বর্তমান পরিস্থিতিতে দুনিয়ার যে পরিস্থিতি আমি আপনার সামনে সংক্ষেপ কইতাম স্যার, দুনিয়ার পরিস্থিতি সিনিয়র মাদ্রাসা হল আমরা থেকে নেব হইছে কিনা হইছে না মাত্র তোলান এখন আর সিনিয়র মাদ্রাসা হইছে নি আমার কাছে নাই। হাই ওইটা হইতে পারে বর্তমানে এটাও সাজেস্ট করেন কি যে আমরা বেসরকারি মুদরসা আমার মধ্যে নাকি বন্ধ করা যায়, তাই বন্ধ করা যায়। তাই আমরা প্রত্যেকের লাগে জরুরি ফরজে আইন হইল গিয়া আমি আমার জানাত থেকে মায়ার যে বস্তু যেটা আছে, আমার থেকে মায়ার যে বস্তু যেটা আছে, আমার সম্পদের ভিতরে যে সম্পদ দিলে কোরআন বাঁচিব, যে সম্পদ দিলে হাদিস বাঁচিব, যে সম্পদ দিলে বেসরকারি মুদরসা বাঁচিব, এটা সম্পদ আমরা আল্লাহর রাস্তার মধ্যে উসমানের মতন দরজা পাইবার লাগিয়া আমি খরচ করতে রাজি আমরা সব আছি ইনশাআল্লাহ। একবার তার ঠান্ডা দেখাইছেন শেখে রাজি আছি আল্লাহ আপনি কবুল করবেন সবে হো আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মুদরসাকে কবুল করে সবে হো আমিন। তাই দুস্থ হলার বুজুর্গ হল ও বাজেটের দিকে লক্ষ্য করিয়া সময় জেলা গান কইছি কম সময়, একটা মিনিট আগে তিনবার মতন সময় নাই আমার হাতে মাত্র আছে 10 মিনিট সময়। ও 10 মিনিট সময়ের ভিতরে আয়াতের ব্যাখ্যা আগে দিয়ে রয়ে গেছে, সময় মানতে করতাম পারতাম না। আমি আপনার সামনে রাখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা উক্তি, তাই তার জিন্দেগির মধ্যে আমল কিরা দেখাইছেন। আজকে এত অঞ্চলের মুসলমান হল লাগিয়া আমার নবীদের উম্মত হল লাগিয়া আমরা এটা উক্তি দেখাইতে রাজি আছি ইনশাআল্লাহ। যাতে আমরা মুদরসা গান বাঁচাইতে, কোরআন গান বাঁচাইতে যত সময় পর্যন্ত আমরা দেওয়া লাগে দিতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ। মাল যে পরিমাণ দেওয়া লাগে এই পরিমাণ দিতে রাজি আছি না ইনশাআল্লাহ।